সন্ধ্যা হয়ে গেল, জরিনা এইদিকে অপেক্ষায়। সন্ধ্যা যখন হয়ে গেল, জরিনা ডাইরেক্ট ফোন দেয়া কয়, হারামির হাল জানি কোথাকার, তোর জন্য এত অপেক্ষা করা লাগে রে। আমার জন্য কত টাকাওয়ালা ছেলে স্মার্ট সুদর্শন এক পায়ে দাঁড়া, তোর লাগে এত অপেক্ষা করা লাগে রে। এই আজকের পর থেকে যদি তুই ফোন দিবি, তোর কপালে ঠাডা দিমু, সাবধান, ব্যাকআপ। ভালোবাসা ইন্নালিল্লাহ। একটা দিন অপেক্ষা করে তোমার জরিনা তোমার ব্যাকআপ করে বিদায় হয়। ওরে যুবক, তুমি 20টা বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছো, 40 বছর তুমি নাফরমানি করেছো, 30টা বছর ধরে মসজিদের মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আজান দেয়া ডাকে রে। যুবক, মসজিদের মিনারে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওরে যুবক, তুমি আল্লাহর ডাকে 20 বছর ধরে তুমি মসজিদের বারান্দাও যাও নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাকআপ করে তো সূর্যের আলোটা বন্ধ করে দিল না, পানিটাও বন্ধ করে দিল না, তোমার খাবারটাও বন্ধ করে দিল না রে যুবক। আজকে আরে জরিনার ভালোবাসা পাওয়ার জন্য তোমার এই রেস্তোরাঁয় নিয়ে যাওয়া লাগে, কত বাদাম চটপটি কত কিছু কে না যাওয়া লাগে, টাকা চাইলে টাকা দেওয়া লাগে রে যুবক। আর আমার আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য তোমায় রেস্তোরাঁয় নিয়ে যাওয়া লাগে না, বাদাম কিনা দেওয়া লাগে না। ওরে যুবক ভাই, আল্লাহ তাআলার ঘর মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানুল মুবারকের রোজা রেখে আমি আল্লাহর দরবারে দুটি হাত তুলে ক্ষমা চাও। ওরে বান্দারে, আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এমন দয়াবান রব, মাফ চাইতে দেরি হবে কিন্তু আমি ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকো, ডাকার মতো ডাক, ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনো না? আসলে আমরা ডাকার মতো ডাকতে জানি না। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো। দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনের কাছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার চাইবে, সে এক সময় রাগ করে আপনাকে ঘুষিও মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যতবার চাইবে আমি ততবার খুশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে, আল্লাহ তোমার দেয় নাই। আসলে আমরা চাওয়ার মতো চাই নাই, আমাদের গুনাহের কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা?